আমাদের কথা যখন বিএনপি শোনা বন্ধ করে দিয়েছে তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। আর আপনারা প্রচার করেছেন যে ফরহাদ বিএনপিকে ভাঙতে চায়, দুর্ভাগ করতে চায়, রেজাককে প্রধানমন্ত্রী বানাতে চায়। আপনারা কোথায় গেলেন? এখন যে কথাটি ব্যক্ত করেছেন এটা বিএনপি নয়, শুধু সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে। এবং আমি মনে করি এই বক্তব্যের কারণে যারা এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা সুযোগ পাচ্ছে। এই সুযোগ আমরা দিব না ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস যারা শহীদ পরিবার তারা কোনোদিনও দিব না, তারা কোনোদিনও দিবে না। এই কারণে দিবে না, তারা প্রায়োরিটি বেসিস হাসিনার বিচার চেয়েছে। তারা এই দেশে 5 আগস্টের পর আশা করেছে সরকারের কাছে যে আমরা যে পরিবার আমাদের পাশে সরকার দাঁড়াবে। কিন্তু যত সামান্য এবং একটা বৈরিতা ভাব মনে হয় যে কোন রকমে এই পরিবারগুলোকে বিদায় দেওয়ার চেষ্টা করছে। আমি আজকে অভয় দিতে চাই, এই বাংলাদেশে খুব শীঘ্রই একটা নির্বাচন সরকার দিতে বাধ্য হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। যে সরকারের নেতৃত্ব আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিবে। এবং আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, আমাদের মধ্যে কোনো বৈরিতা থাকবে না। 16 বছরে যারা গুম খুনের শিকার হয়েছে, যে পরিবারগুলো আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে, এখানেও আছে, এবং বিগত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, সবাইকে আমরা অভয় দিতে চাই। প্রত্যেকটা পরিবারের পাশে তারেক রহমান আছে এবং থাকবে, বিএনপি আছে এবং থাকবে, এবং আমরা বিএনপি পরিবার এই দায়িত্বটুকু গ্রহণ করবে ইনশাল্লাহ।